হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যাদের কাছে একদম অল্প পুঁজি নেই বললেই চলে, সেই অল্প পুঁজি নিয়ে ছোট্ট একটি ব্যবসা করে দৈনিক নগদ টাকা ইনকাম করতে চাচ্ছেন 12 মাস একভাবে, অথবা আপনি একজন বেকার বা আপনি একজন মধ্যবিত্ত, আপনি যেই শ্রেণীরই হন না কেন, যদি আপনি অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণটা দেখতে পারেন। মনে রাখবেন সবসময় যে একজন মানুষের সুপরামর্শতে একজন মানুষের জীবিকা খুঁজে পায়, কখনোই অবহেলা করবেন না। তো যাই হোক, আমরা মূল আলোচনাতে চলে আসি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যেই বিজনেস আইডিয়াটি শেয়ার করব, এই বিজনেসটা আপনারা 12 মাস তো করতে পারবেনই, আবার দেখা গেল এই বিজনেস থেকে ভালো পরিমাণের একটি লাভও আপনি করতে পারবেন যদি আপনি বুঝে শুনে করতে পারেন। তো সেই বিজনেসটা কি, সেটি হচ্ছে যে দেখেন, আপনি সর্বপ্রথম আপনার অল্প পুঁজি হাতে নিন। অল্প পুঁজি নেওয়ার পরে আপনার সেই অল্প পুঁজি নিয়ে আপনি সরাসরি কাঁচামালের আড়তে চলে যান। কাঁচামালের আড়তে গিয়ে আপনি সেখান থেকে 3টি প্রোডাক্ট ক্রয় করবেন। 3টি প্রোডাক্ট অত্যন্ত রানিং, এই 3টি প্রোডাক্ট। সেই 3টি প্রোডাক্ট কি? এক নম্বর হচ্ছে আপনি কাঁচামরিচ ক্রয় করবেন। আপনি যদি 2 বস্তা করে ক্রয় করলেন, 1 বস্তা করে ক্রয় করলে 1 বস্তা করে ক্রয় করলেন, তাহলে আপনি 1 বস্তা কাঁচামরিচ ক্রয় করবেন, 1 বস্তা শসা ক্রয় করবেন, আর 1 বস্তা আপনি টমেটো ক্রয় করবেন। তবে টমেটো এখানে অপশনাল, মানে এটা কিন্তু 12 মাস বিক্রি করা যাবে না, কারণ যখন সিজন রয়েছে তখন আপনি বিক্রি করলেন, অফ সিজনে এটার অনেক দাম হয়ে যাবে, চাইলে আপনি বিক্রি করতে পারেন। তবে আপনার ইম্পর্টেন্ট 2টি প্রোডাক্ট থাকবে, সেটি হচ্ছে শুধুমাত্র কাঁচামরিচ এবং শসা। এই 2টা প্রোডাক্ট নিয়েই আপনি 12 মাস ব্যবসা করবেন। তাহলে আপনি সকালে যখন এই 2টা বা 3টা প্রোডাক্ট নিয়ে আসলেন, এখন এই 3টা প্রোডাক্ট আপনি 2টি স্টেপে বিক্রি করতে পারেন। আপনি ছোটোমোটো একটি দোকান নিয়ে, যেহেতু আপনার কাছে অল্প পুঁজি, একটি দোকান ভাড়াটারা নিয়ে অল্প কিছু টাকা দিয়ে, অনেক জায়গায় দেখা গেল আপনার অ্যাডভান্স লাগেও না, ছোট্ট একটি দোকান শুধুমাত্র ভাড়া দিলেই দিয়ে দেয়। আবার গ্রামের বাজারে অনেক সময় ভিট নিয়ে ব্যবসা করা যায় বা খালি জায়গা ভাড়া নিয়ে ব্যবসা করা যায় বসে বসে, ঠিক আছে? তো সেখানে দেখা গেলো যে হামরি কোনো টাকা লাগে না। তো এরকম আপনি একটি স্পেসিফিক জায়গা অথবা স্পেসিফিক একটি দোকানের মধ্যে বসে বিক্রি করতে পারেন এই 3টা অথবা 2টা আইটেম। 12 মাস একভাবে মুড়ির মতন চলবে শসা আর কাঁচামরিচ। 12 মাস, এটার চাহিদার কোনো শেষ নেই, অফুরন্ত চাহিদা, মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি দোকানে যদি শুধুমাত্র এই শসা, কাঁচামরিচ এবং টমেটো বিক্রি করেন, তাহলে দেখা গেল যে আপনি 3 বস্তা মাল প্রতিদিন ক্লিয়ার করে বিক্রি করে শেষ করে দিতে পারবেন। তবে এখানে আরেকটি কথা বলে দেই, আপনি চাইলে লেবু বিক্রি করতে পারেন, যে লেবু, কাঁচামরিচ, শসা এই 3টা আইটেমও অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও জম্বেশ হয়, ঠিক আছে? তো এইভাবে তো আপনি দোকানে বিক্রি করলেন। এখন আরেকটি যে স্টেপ রয়েছে, সেই স্টেপে আপনাকে বিক্রি করার জন্য আপনাকে একটি গাড়ি ক্রয় করতে হবে, ঠিক আছে? পরে সেই গাড়ির মধ্যে আপনি প্রতিদিন সকালে আড়তে চলে যাবেন। 1 বস্তা কাঁচামরিচ, 1 বস্তা লেবু, 1 বস্তা আপনার শসা, দেখা গেল 1 বস্তা করে আপনি 3টা আইটেম নিয়ে এসে আপনার সেই গাড়ির মধ্যে আপনি ঢেলে দিয়ে বিক্রি করা শুরু করলেন। আপনি সারাদিন ভরে বিক্রি করলেন, বেলা শেষে আপনার মাল কিন্তু শেষ হয়ে যাবে। আপনি সকালে 3 বস্তা মাল যদি ধরি, আমি এক্সাম্পল 3000 টাকা ইনভেস্ট করে আপনি নিয়ে আসছেন, সারাদিন বিক্রি করে আপনার 4000 টাকাও হতে পারে, 5000 টাকাও হতে পারে, ঠিক আছে? তো সেখানে দেখা গেলো যে আপনার 1000, 1500, 2000 টাকা কিন্তু লাভ চলে আসবে, যেহেতু এগুলি কাঁচামালের ব্যবসা, কাঁচামালের গ্রেডের মধ্যেই পড়ে। তো সেক্ষেত্রে দেখা গেলো যে সমস্ত মালে কিন্তু বিগ অ্যামাউন্টের লাভ রয়েছে। যদিও লাভ না হয়, তাও কিন্তু আপনার ভালো একটি লাভ চলে আসে। তো লাভের প্রসঙ্গ হচ্ছে পরে, ওটা আপনি যখন বিজনেস করবেন তখন আপনার ভাগ্য বা আপনার সেলের উপরেই নির্ভর করে লাভ আসবে। আমি যতটুকু মনে করি যে এইভাবে যদি আপনি 12 মাস এই 3টি প্রোডাক্ট নিয়ে একটি গাড়ি দিয়ে অথবা একটি দোকানের মধ্যে যদি আপনি সেল করতে পারেন, তাহলে এই ছোট্ট একটি ব্যবসা থেকেও মাসে 30 থেকে 40,000 বা অথবা 20 থেকে 25,000 টাকা ইনকাম করা একদমই পসিবল। এখানে কাল্পনিক কোনো কিছু নয়। আপনি ব্যবসা করে পার ডে 1000 টাকা ইনকাম করবেন, এখানে আহামরি কি হলো? কিচ্ছু হলো না। এবং আরেকটি কথা আমি বলে দেই, অনেকেই লেখাপড়া করেন, ছাত্র, ঠিক আছে, মধ্যবিত্ত ঘরের সন্তান, লেখাপড়ার পাশাপাশি একটি বিজনেস করে দেখা গেলো সেখান থেকে আপনি মাসে একটি টাকা ইনকাম করতে চাচ্ছেন, আপনি চাইলেও কিন্তু এই বিজনেসটা করতে পারেন। যদি আপনি দুপুরের পরে যদি ফ্রি থাকেন, তাহলে আপনি সকালে মাল নিয়ে এসে আপনি দুপুরের পর থেকে বিক্রি করা শুরু করলেন। তবে এখানে কথা রয়েছে, আপনি পার ডে যতটুকু বিক্রি করতে পারবেন আপনি কিন্তু অতটুকু মালই নিয়ে আসবেন পারেন। এবং যদি কোনো বেকার মহিলা আমার এই ভিডিওটি দেখে থাকেন বা কোনো নারী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন, যে আপনি বেকার রয়েছেন, আপনি চাচ্ছেন একটি জায়গার মধ্যে বসে বসে একটি বিজনেস করার জন্য, মহিলা মানুষ হয়েও, তাহলে আপনি 3টি প্রোডাক্ট পার ডে আড়ত থেকে নিয়ে এসে আপনার সেই স্পেসিফিক জায়গার মধ্যেও আপনি বসে বসে নারী হয়ে বিক্রি করে মাসে ভালো একটি টাকা বা দৈনিক ভালো একটি টাকা ইনকাম করতে পারেন। লাভ প্রসঙ্গ, লাভ হচ্ছে যে দেখেন, 1 কেজি কাঁচামরিচে 10 টাকা, 20 টাকা, 30, 50, 40 টাকা পর্যন্ত লাভ করা যায়। এটা সময় টু সময় ক্যারি করবে। শসা এরকমই, লেবু এরকমই। আপনার লেবু কিনা পড়তেছে ধরেন আপনার 1 টাকা পিস বা 1.5 টাকা পিস বা 1 টাকা 20 পয়সা পিস, আপনি ওই লেবু নিয়ে এসে লাগিয়ে দিলেন আপনার 10 টাকা হালি,
তাহলে আপনার 5 টাকা হালি কিনা পড়তেছে, আপনি বিক্রি করতেছেন 10 টাকা হালি, দোকানে হচ্ছে 20 টাকা হালি, তাহলে আপনার লেবু তো ফুয়ের আগে উড়ে যাবে, ওই 3টা আইটেমই ফুয়ের আগে উড়ে যাবে। এই পলিসিতে আপনাকে মালগুলি বিক্রি করতে হবে। দোকান থেকে একজন কাস্টমার নেবে 1 পিস লেবু, 250 গ্রাম কাঁচামরিচ, আধা কেজি শশা, আপনার কাছ থেকে নিবে হচ্ছে 2 কেজি করে, লেবু নিবে হচ্ছে হালির হালি, এরকমভাবে ক্রয় করবে। ওই যে আপনি কম রেটে সেল করতেছেন। তো এগুলি একটু ঘেটে বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন তারা এই সম্পর্কে অবগত নয়, বুঝে না, ঠিক আছে। তো আমি যখন এই বিষয়গুলি একদম ঘেটে ঘেটে বুঝিয়ে বলবো, তখন সে কিন্তু এই ব্যবসাটা করতে আগ্রহী হবে এবং সম্পূর্ণ বিষয়টা বুঝে ঝাঁপিয়ে পড়তে পারবে, ঠিক আছে। তার ভিতরে কিন্তু আর কোনো আমতা আমতা থাকবে না। তো সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে আজকের এই ভিডিওটি যে কোনো একজন বেকার অথবা মধ্যবিত্ত অথবা যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় সবারই কিন্তু উপকারে আসতে পারে, বা যে কোনো একজন মানুষের বেকারত্ব এই ছোট্ট একটি ব্যবসা থেকে দূর হতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে মনে হয় যে এই ভিডিওটি থেকে আমি বেকার মুক্ত হলাম, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুইটেবল একটি ভিডিও নিয়ে।